ওই যে ওই পাশে দুটো আছে, ওই তো ওই দুটো তোলো। হ্যাঁ, এই দিকেরটা থাক। ওই থাক, এইটা আর ওই দিকেরটা পরে তুলবে, এতেই হয়ে যাবে দুজনের, আবার কি। একটু কষ্ট করলেই কেষ্ট মেলে, তো সেরকমই আমিও আমার ছাদ বাগান থেকে একটু কষ্ট করেছিলাম, আর তার ফলে দেখুন আজকে পাচ্ছি ছাদ বাগান থেকে টাটকা তাজা অর্গানিক কচুরলতি। তো সেই কচুরলতি তোলা তো আপনাদেরকে দেখালাম। তো এবারে চলে যাই কিভাবে আমি গাছটা তৈরি করেছি। তো বেশ 2 থেকে আড়াই মাস আগে বাড়িতে এসেছিলো কচুর শাক, আর সেই কচুর শাকের গোড়াটা আমি রেখে দিয়েছিলাম। এটা কিন্তু খাওয়া যায়, তো আমি এটা খাইনি, এটা রেখে দিয়েছিলাম ছাদ বাগানে গাছ তৈরি করব বলে। তো একটা ছোট্ট 4 ইঞ্চি 6 ইঞ্চি টব আছে, সেই টবের মধ্যে মাটি দিয়ে আর এই কচুর শাকের গোড়াটা আমি বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যদি হয় হবে, না হলেও কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করতে কি অসুবিধে আছে। তবে কচুর শাকটা যেহেতু ভীষণ ভালো ছিল, তা আমার মনে হলো গোড়াটা বসিয়ে দিই। তো সেই গোড়াটা বসানোর পরে কি হয়েছে তার রেজাল্ট তো দেখতেই পেলেন। তো চলুন স্টেপ বাই স্টেপ, পুরো ফুল ভিডিও থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো তারপর গোড়াটা বসানোর ঠিক 1 মাস পরে দেখুন এই যে কি সুন্দর পাতা হয়েছে। তবে এবারে কিন্তু গাছটাকে রিপোর্ট করার টাইম এসে গেছে, আর খুব সুন্দর পাতা হচ্ছে। আর আমি এই গাছটা বসানোর সময় যে মাটিটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু বাগানে নর্মাল মাটি, এর সাথে কিন্তু কোনো রকম সার পাটা কিচ্ছু কিন্তু মেশাইনি। কারণ কি কচু গাছে এমনিতেও খুব একটা সারের দরকার হয় না, এরা হচ্ছে খুব কম যত্নে এবং খুব একটু জলা জায়গায় কিন্তু বসালেই গাছগুলো খুব ভালো হয়। তো আমি এবার চলে এসেছি একদম চিলেকোঠার উপরে, কারণ গাছটা বসাবো একটু বড় জায়গায়, যেহেতু বড় জাতের কচু গাছ, তো সে কারণে একটু বড় জায়গা না হলে কিন্তু ফলনটা ভালো পাওয়া যাবে না বা গাছের গ্রোথটা অতটা ভালো হবে না। তো তখন দেখলাম চিলেকোঠার উপরে এই বড় গামলাটার মধ্যে কিছু ওই গাঁটি কচুর গাছ বসানো আছে, তাই ভাবলাম এর পাশেই বসিয়ে দিই, কারণ গাঁটি কচু গাছগুলো তো খুব বেশি বড় হয় না, ওগুলো চাইলে শাক খেয়ে নিতে পারবো। আর এই গাছটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমার, গাছটাকে বড় করার। তো সেই কারণে আমি হচ্ছে এই কচু গাছটা আমি আজকে এখানে বসাবো। তো ছাদ বাগানে এরকম দেখুন একটু ফেলে দেওয়া জিনিস বা একটু বাঁচিয়ে রাখা জিনিস যদি আমরা একটু বসাতে পারি যত্ন করে, তো তার ফলে কিন্তু তার থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আমরা হচ্ছে একটু কচু শাক, তারপর কচু এগুলো খেতে একটু বেশি পছন্দ করি, কচুর লতি খেতে ভীষণ পছন্দ করি। তো সেই কারণে আমার উদ্দেশ্য এই জন্যই ছিল যে না, এই গাছটাকে বসাবো এবং সেখান থেকে খুব ভালো কচুর লতি নেওয়ার চেষ্টা করব। তো এবার হচ্ছে দেখুন এই জায়গার আগাছাগুলো পরিষ্কার করে আমি এবার মাটিটা একটু সাইড থেকে সরাচ্ছি, কারণ কি গাছটা একদম সাইডেই বসাবো, যেহেতু অন্যদিকে মানে বাকি গামলাটা জুড়েই তো রয়েছে গাঁটি কচুর গাছ, তো সেই কারণে একটা সাইড জুড়ে এই গাছটাকে রিপোর্ট করব। তো এবার একটু ঘরের লোকের সাহায্য নিয়ে গাছটা বসাচ্ছি, কারণ কি আমি যদি গাছটা বসাই, আমি গর্তটা করে দিলাম কোথায় বসাবো, বসিয়ে দেওয়ার কারণ ক্যামেরাটা আমাকেই করতে হবে, না হলে তাকে যদি ক্যামেরা করতে দিই তাহলে ভীষণ উল্টোপাল্টা হয়ে যাবে। সেই কারণে সেই দায়িত্বটা আর দিলাম না, বললাম তুমি তাহলে গাছটা বসিয়ে দাও, আমি হচ্ছে ভিডিওটা করে নিচ্ছি। তো গাছটা আলতো করে বসিয়ে আর এবার হচ্ছে চারদিক থেকে খুব ভালো করে মাটিটা একটু চেপে চেপে দিতে হবে। তবে ভীষণ ভালো শিকড়ের গ্রোথ হয়েছে গাছটায়। এই গাছে এই লাগানোর 20-25 দিন পরে আমি শুধুমাত্র একদিন একটু সর্ষের খোল ভেজানো পাতলা জল দিয়েছিলাম, এছাড়া কিন্তু এখানে আর কোনো কিছুই ব্যবহার করিনি। এবার গাছটা এখন এখানে বসালাম, তো এই মুহূর্তে এখন আমি গাছের গোড়ায় কোনো খাবার দেবো না, ঠিক 7 থেকে 10 দিন পরে কিন্তু এখানে আবার ওই শুধুমাত্র সর্ষের খোল পচানো জল একটু ব্যবহার করব। তো গাছটা বসানোর পরে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে জল। তারও প্রায় 15 থেকে 20 দিন পর আমি চলে এসেছি ছাদ বাগানে, আজকে হচ্ছে কচুর শাক নেব বলে। তবে এই যে কচু গাছটা বসিয়েছি, এই কচু শাকের কচুর পাতাটা তুলব না, এখানে যেই বাকি যে অন্য যে গাঁটি কচুর গাছগুলোর বড় হয়েছে সেই জায়গাগুলোর কচু শাকগুলো কাটবো, কারণ এই কচুর শাক থেকে আমার তৈরি করার ইচ্ছা রয়েছে হচ্ছে কচুর লতি, এবং গাছটা যাতে যতক্ষণ না পর্যন্ত আরও আশপাশ থেকে যতক্ষণ না পর্যন্ত অন্য কচুর চারা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এই কচু গাছে আমি হাত দেব না। তাই আজকে পাশ থেকে কচুর শাক তুলব। এবার হচ্ছে কচুর শাকগুলো কেটে নেওয়া হচ্ছে।
তো যেহেতু খুব সহজে হয় এবং একদম খুব কম যত্নে, বর্ষাকাল সে গাছে সেরকম জল দেওয়ারও দরকার হয় না। শুধুমাত্র এই গাছ কিন্তু প্রখর রোদের সময় একটু সমস্যা থাকে, জলটা একটু বারে বারে দিতে হয়, না হলে কিন্তু সারা বছর কিন্তু সেরকম এই গাছের কোনো যত্ন থাকে না। শীতের সময়ও কিন্তু এই গাছগুলো তো তখন হারভেস্ট করার টাইম হয়ে যায়। আর এই দেখুন বাগান থেকে কতটা পরিমাণের কচুর শাক তোলা হলো। এর সাথে আমি একটা লেবুও তুলে নিয়েছি। আর এবারে চলে যাব ছাদ বাগানে, যেহেতু কচু শাকের থেকে অনেক সময় একটা চুলকানোর ব্যাপার থাকে, তো তার জন্য একটু লেবু নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে আমার ছাদ বাগানে রয়েছে হচ্ছে টক ভেন্ডির গাছ। তো সেই টক ভেন্ডির পাতা আমি কয়েকটা তুলে নেব, কারণ সেই টক ভেন্ডির পাতা যদি এই কচু শাকের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চুলকানোর কোনো রকম ব্যাপার থাকবে না। যখন কচু শাকটা সেদ্ধ করব বা রান্না করব, সেই সময় এই টক ভেন্ডির পাতাগুলো দিয়ে দিলে কিন্তু আর চুলকানোর কোনো ব্যাপার থাকে না। তো এই টক ভেন্ডির পাতার পরিবর্তে কিন্তু আমরা লেবুর রসটাও ব্যবহার করতে পারি, বা অনেক সময় হয় না যে খাওয়ার পরে মুখটা চুলকাচ্ছে, তখন একটু লেবু খেলে কিন্তু আর চুলকায় না। তার বেশ কিছুদিন পরে কিন্তু এই হচ্ছে গাছে কচুরলতি হয়েছে। আজকে হচ্ছে 4টে কচুরলতি বাগান থেকে পেয়েছি। এছাড়াও কিন্তু ছোট ছোট কচুরলতি ধরতে শুরু করেছে। এরপরে আবার একটু সর্ষের খোল দিয়ে দিলে কিন্তু গাছে কচুরলতি আবার হবে।